হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি জানেন, আপনারা কিন্তু এখন ঘরে বসে অনায়াসে যেকোনো মোবাইল সিম নিজের পছন্দ মতো নাম্বার চুজ করেই কিনতে পারবেন। হ্যাঁ, এই জন্য আপনাকে কাস্টমার কেয়ারে যাওয়া লাগবে না, এর জন্য আপনাকে কোনো মোবাইলের দোকানে যাওয়া লাগবে না। আপনি জাস্ট ঘরে বসে আপনি আপনার পছন্দ মতো নাম্বার চুজ করবেন এবং অর্ডার করবেন, ঘরে বসে ডেলিভারি বুঝে নিবেন। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলের ব্রাউজারে গিয়ে গুগলে যাবেন। আমি আগে গ্রামীণফোন দেখাচ্ছি, এরপর আস্তে আস্তে বাকি অপারেটর গুলো দেখাবো। গুগলে গিয়ে আপনি গ্রামীণফোন টাইপ করবেন। তো গ্রামীণফোন টাইপ করলে এখানে গ্রামীণফোনের ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। এরপরে গ্রামীণফোন ওয়েবসাইটে চলে যাবেন। তো গ্রামীণফোন ওয়েবসাইটে যাওয়ার পর আপনি উপরে যে ৩টা লাইনের একটা মেনু শো করতে উপরে বাম পাশে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখুন শপ নামে একটা অপশন চলে আসছে। এখানে শপে ক্লিক করবেন। বাই 4G সিম, বাই ই-সিম রয়েছে। তো ধরে নিন আমি এখন 4G সিম কিনবো। এখানে বাই 4G সিমে ক্লিক করবেন। তো এখানে দেখবেন যে সিমের অনেক ধরনের ক্যাটাগরি অলরেডি চলে আসছে। ঠিক আছে? তো যেমন ধরুন এখানে 01711 প্রাইম রয়েছে, 013 প্রাইম রয়েছে, আবার ই-সিমের অনেকগুলো অপশন রয়েছে। তো আমি ধরে নিলাম যে আমি এখন 013 প্রাইম এই সিমটি পারচেস করব। এই জন্য অর্ডার অনলাইন এই অপশনে ক্লিক করবেন। তো এরপর হচ্ছে গিয়ে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সো এখন এই মুহূর্তে বলছে যে ঢাকাতে আপাতত কোনো সিমের স্টক নাই। আপনি যদি এখন ঢাকার বাইরে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে চান, আপনি আপনার ডিস্ট্রিক্টটা চুজ করবেন আপনি। আপনি ধরে নিলাম যে আপনি দিনাজপুর থেকে চুজ করবেন। দিনাজপুর সিলেক্ট করলাম। এই যে দেখুন দিনাজপুর সিলেক্ট করার পর আমাকে অ্যাভেলেবেল অনেকগুলো নাম্বার শো করছে। তো এখান থেকে আপনি চাইলে যে কোনো নাম্বার আপনি চুজ করতে পারবেন, বা আপনার যদি তাও ভালো না লাগে যে নিচে দেখুন একটা অপশন রয়েছে গেট নিউ নাম্বার। এখানে যদি আপনি ক্লিক করেন এটা আবার রিফ্রেশ হবে এবং আরো নতুন নতুন নাম্বার জেনারেট হবে। ঠিক আছে? তো এখান থেকে যে কোনো একটি নাম্বার আপনি চুজ করবেন। চুজ করার পরে যে নিচে যে বাই নাও এই অপশনটি রয়েছে, এই বাই নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এরপরে যে কন্টিনিউ টু চেক আউট, কন্টিনিউ টু চেক আউটে আমরা ক্লিক করব। এরপরে এখানে আপনি আপনার নাম দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনার ইমেল আইডি দিবেন, আপনার ডিস্ট্রিক্ট, পোস্টাল কোড এবং ডেলিভারি অ্যাড্রেস বা ডিটেলস অ্যাড্রেস। এখানে যে অ্যাড্রেসটা আপনি দিবেন সেখানেই আপনার এই সিমটি ডেলিভারি চলে আসবে। তো এরপরে আপনি ডেলিভারি দেওয়ার পরে কন্টিনিউ টু রিভিউ, কন্টিনিউ টু রিভিউ দিলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং এরপরে হচ্ছে যে কয়েক হয়তোবা নির্দিষ্ট কিছু সময়ের পর 24 ঘন্টা বা 48 ঘন্টা সময়ের মধ্যে আপনি আপনার সিমটি পেয়ে যাবেন। এবং যখন আপনার কাছে ডেলিভারি নিয়ে আসবে সিমটা, তখনই আপনার বায়োমেট্রিকটা নেওয়া হবে বা আপনার এনআইডি ডকুমেন্ট যা যা দরকারি জিনিসপত্র লাগে সেই ডেলিভারিতে আপনাকে সেগুলো প্রোভাইড করতে হবে। সো এটা গেল আমার গ্রামীণফোন। এরপরে আমরা বাংলা লিঙ্কটা দেখি। গুগলে গিয়ে বাংলা লিঙ্ক সার্চ করবেন। বাংলা লিঙ্ক ই শপ, বাংলা লিঙ্ক ই শপ লিখে আমরা সার্চ করব। এই দেখুন বাংলা লিঙ্ক ই শপের লিঙ্ক চলে আসছে। তো এখানে আমরা ক্লিক করার পরে যে উপরে যে আবার দেখুন যে উপরে ডান পাশে 3 লাইনের একটি মেনু শো করছে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে দেখুন বাই 4G সিম, আবার বাই পোস্টপেড সিম। তো লেটস আমি এখন 4G সিম পারচেস করব। সো আমি এখন 4G সিমে দিলাম। সো কামিং সুন। সো এটা এখনো রেডি হয় নাই, এটা আস্তে আস্তে মনে হয় সামনে আরো আসবে, সামনে আসবে। তো এই জন্য আমরা বাই পোস্টপেড সিমে আমরা ক্লিক করলাম। পোস্টপেড সিমে ক্লিক করার পরে যে এখানে দেখাচ্ছে যে 019 বা 014 যে সিরিজের নাম্বার আমরা কিনতে চাচ্ছি, আমি 019 সিলেক্ট করলাম। তো এখানে বিভিন্ন অপশন রয়েছে যে কোনটার কেমন টাকা, কোন অপশনে বা কোন প্যাকেজে কত টাকা, সেটা এখানে টাকাটা শো করছে এবং এখানে নিচে নাম্বারগুলো শো করছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো যদি কোন নাম্বার থেকে থাকে, নাম্বারটা কিন্তু এখানে টাইপ করে সার্চ করতে পারবেন যে ওই নাম্বারটা অ্যাভেলেবেল আছে কিনা। আবার দেখুন যে এখানে নিচে অনেকগুলো নাম্বার শো করছে। এখানে যদি আপনার ভালো না লাগে আপনি আবার নেক্সট পেজে যাবেন। নেক্সটে ক্লিক করলে আবার এখানে নতুন নতুন নাম্বার জেনারেট হবে। যে কোনো একটা নাম্বার চুজ করে তারপর আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ঠিক একই প্রসেসে আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনার নাম দিবেন, ইমেল অ্যাড্রেস, আপনার বাসার ঠিকানা বা যেখানে আপনি ডেলিভারি চাচ্ছেন সেই ডেলিভারি ঠিকানাটা দিবেন। ডেলিভারি ঠিকানাটা দেওয়ার পর আপনি নিচে যে ইয়াটা রয়েছে টার্মস এন্ড কন্ডিশন, আই এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশন অফ বাংলালিংক, এটা দিয়ে কন্টিনিউ ক্লিক করলেই কিন্তু আপনার অর্ডারটি, বাংলালিংকের যে সিমের যে অর্ডারটি, সেটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি রবি সিমের জন্য কিভাবে আপনি পারচেস করবেন। তো গুগলে গিয়ে রবি লিখে সার্চ করবেন এবং রবির ওয়েবসাইটে চলে যাবেন। ঠিক আছে? রবির ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন যে উপরে 4টা অপশন শো করছে, অফার, প্রিপেড, পোস্টপেড, সিম সার্ভিস। ঠিক আছে? তো আমি প্রিপেড সিম কিনবো, তো এই জন্য প্রিপেড অপশনে আমরা ক্লিক করব। প্রিপেড অপশনে ক্লিক করার পরে যে বাই প্রিপেড সিম যে অপশনটি চলে আসছে, এখানে আমরা বাই প্রিপেড সিমে ক্লিক করব। ঠিক আছে? এরপরে বাই নাওতে ক্লিক করব। সো এখানে দেখুন যে ঠিক একইভাবে আমার অনেকগুলো নাম্বার চলে আসছে এবং আপনার যদি আবার কোনো পছন্দ মতো নাম্বার থেকে থাকে, সেই নাম্বারটার উপরে যে সার্চের যে অপশনটা রয়েছে এখানে সার্চ করবেন। যদি অ্যাভেলেবেল থাকে আপনি সেই নাম্বারটি, পছন্দের নাম্বারটি আপনি নিজে বানিয়ে ব্যবহার করতে পারবেন।
অথবা যদি না থাকে দেন আপনাকে যে নিচে যে অপশনগুলো রয়েছে বিভিন্ন নাম্বার, এখান থেকে নাম্বারগুলো চুজ করতে হবে। বা এখান থেকে যদি আপনার ভালো না লাগে, যে উপরে রিফ্রেশ যে বাটনটা রয়েছে, রিফ্রেশ বাটনটা ক্লিক করলে কিন্তু আবার নতুন নতুন নাম্বার চলে আসবে। ঠিক আছে, সেখান থেকে যে কোনো একটা নাম্বার আপনি চুজ করবেন। চুজ করার পরে আপনি হোম ডেলিভারি চাচ্ছেন নাকি পিক আপ ফ্রম নিয়ারেস্ট স্টোর। তো পিক আপ ফ্রম নিয়ারেস্ট স্টোর দিলে যে আপনার নিয়ারেস্ট আপনার কাছাকাছি যে রবি কাস্টমার সেন্টার বা ডিলারশিপ রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে পিক করতে পারবেন। বা আপনি যদি হোম ডেলিভারি চান, হোম ডেলিভারির জন্য আপনার বাসায় এসে দিয়ে যাবে, এই জন্য হোম ডেলিভারি অপশনটা সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে যে চুজ ডেট, আপনি চাইলে কিন্তু আপনার পছন্দ মতো একটা সময়ও নির্ধারণ করে দিতে পারেন, যে আমি 2 দিন পরে চাচ্ছি, বা আমি কালকে চাচ্ছি, বা আমি 3 দিন পরে চাচ্ছি। যে কোনো একটা স্পেসিফিক ডেটও কিন্তু আপনারা এখানে মেনশন করে দিতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি আবার কিন্তু এখানে টাইমও মেনশন করতে পারবেন। যেমন এখন চুজ টাইম রয়েছে, যে কোন সময়ের মধ্যে আপনি আপনার ডেলিভারিটা চান, যে সকালে, রাতে, বিকালে। যেমন দেখুন 10টা থেকে 10:30, সকাল 10টা থেকে 10:30, আবার সকাল 11টা থেকে 11:30। তো এখানে অনেক ধরনের সময় আছে, আপনারা চাইলে নিজের পছন্দ মতো সময় এবং ডেট আপনারা ফিক্স করে দিতে পারেন, যে ওই সময় এবং ওই সময়ের মধ্যে ওই দিনের ওই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে এই ডেলিভারিটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ঠিক সেম নিচে আপনার নাম দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, এবং আপনার ঠিকানা দিবেন। এবং এই ঠিকানাতেই আপনার ওই যে টাইমটা দিয়েছেন, আপনি যে দিনটা দিয়েছেন, সেই এই ঠিকানা ওয়াইজ ওই দিনে ওই সময় আপনাকে এই ডেলিভারিটা দেওয়া হবে। ঠিক আছে, সো এটা গেল আমার রবি। এরপর আমি এয়ারটেলটা দেখাচ্ছি। ঠিক আছে, এয়ারটেল, আবার গুগলে গিয়ে আমি এয়ারটেল দেখাও, এয়ারটেল লিখে সার্চ করবো, যে এয়ারটেল চলে আসছে। ঠিক, এয়ারটেল এবং রবি দুইটা অনেকটাই সিমিলার। দুইটার আমাদের পারচেস করার বা মেনু গুলো অনেকটাই সিমিলার। তাও আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। সো এখানে এয়ারটেলে যাওয়ার পরে যে দেখুন উপরে প্রিপেড অপশনটি রয়েছে, এই প্রিপেড অপশনে ক্লিক করবেন, বাই নিউ সিমে ক্লিক করবেন, এবং বাই নাও যে অপশনটা চলে আসছে, এখন বাই নাওতে ক্লিক করবেন। ঠিক একইভাবে এখানে আপনি নাম্বার চুজ সার্চ করতে পারবেন, এবং এখানে যে অনেকগুলো নাম্বার অলরেডি চলে আসছে। যদি ভালো না লাগে, আপনি যে উপরে যে রিফ্রেশ বাটনটা রয়েছে, রিফ্রেশ বাটনও কিন্তু আপনার প্রেস করে নতুন আরো নাম্বার জেনারেট হলে সেখান থেকে কিন্তু আপনার নাম্বার চুজ করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যে কোনো একটা নাম্বার চুজ করবেন, হোম ডেলিভারি চুজ করবেন, এবং এখানে আপনার ঠিক একইভাবে যে কোন ডেটে বা কোন সময়ে আপনি চাচ্ছেন, সেই ডেট এবং টাইমটা আপনি ফিক্স করে দিবেন, এবং আপনার ঠিক একইভাবে নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করলেই কিন্তু আপনার অর্ডারটাও প্লেস হয়ে যাবে। ঠিক আছে, সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টেলিটক সিমের কিভাবে আপনারা অর্ডার করবেন। সো গুগলে গিয়ে টেলিটক লিখে সার্চ করবেন, এবং টেলিটকের ওয়েবসাইটে যাবেন। ঠিক আছে, টেলিটক ওয়েবসাইটে যাওয়ার পরে যে এখানে দেখুন অনলাইনে সিম বিক্রয় একটা অপশন রয়েছে নিচে। অনলাইনে সিম বিক্রয়, এই অপশনে আপনি ক্লিক করবেন। সো এখানে দেখুন যে টেলিটক প্রিপেড সিম রয়েছে, টেলিটক কর্পোরেট সিম রয়েছে। ঠিক আছে, সো এখানে টেলিটক প্রিপেড সিমে গিয়ে অর্ডার নাও এই অপশনে ক্লিক করবেন। সো এখানে গিয়ে আপনি ডিভিশন সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, থানা, নিয়ার বাই পোস্ট কোড, পিক আপ ফ্রম পোস্ট অফিস। আপনি যদি চান পিক আপ ফ্রম পোস্ট অফিস দিতে পারেন। সো এখানে আপনি ঠিক একইভাবে আপনি আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে পারবেন, যে কোনো ডিস্ট্রিক্ট চুজ করে, থানা চুজ করে আপনারা কিন্তু চাইলে এখানে করতে পারবেন। যেমন দেখুন অলরেডি একটা নাম্বার চলে আসছে, এই নাম্বারটা আপনি চুজ করে কন্টিনিউ টু দিলে কিন্তু আপনার অর্ডারটি প্লেস হবে। আপনি এখানে আপনার ফুল নাম দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, এনআইডি নাম্বার দিবেন, আপনার ডেলিভারি অ্যাড্রেসটা দিবেন, দিয়ে এই কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার টেলিটক সিমের অর্ডারটিও কনফার্ম হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো সিম আপনার পছন্দ মতো যে কোনো নাম্বারের চুজ করে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন, এবং এই ঘরে বসে আপনি এই ডেলিভারিটা পেয়ে যাবেন। আমরা যখন দোকানে সিম কিনতে যাই, দেখা যায় যে নির্দিষ্ট কয়েকটা শুধু নাম্বার থাকে, এবং সবগুলো নাম্বারও চুজ করা যায় না, দোকানদাররা মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। তো ঘরে বসে আসলে যখন আমরা এই সিম নাম্বার গুলো চুজ করবো, অর্ডার দিব, তখন এই ধরনের কোনো ঝামেলা নেই। আপনি জাস্ট ঘরে বসে চুজ করে অর্ডার দিবেন, ঘরে বসে ডেলিভারিটা নিয়ে নিবেন, এবং যখন ডেলিভারি ম্যান আসবে তখন সে আপনার বায়োমেট্রিক নিবে, এবং আপনার এনআইডি কপি বা ছবি, যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস আছে, তখন এই ডেলিভারির সময় ওই ডেলিভারি ম্যান নিয়ে নিবে একেবারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকার হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে এরকম আরো টেক টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।